বাংলাদেশের ভোটের পর ভারতের চিকেন স্নেকে বাড়তে পারে বিপদ। বাংলাদেশের নীতি বদলের ইঙ্গিত দিয়ে দিলেন আওয়ামী নেতা। বাংলাদেশে যেই জিতুক ভারতের জন্য তা বিপদ। দিল্লিতে চলে এলো বিরাট সতর্কবার্তা। গড়পেটা ভোট হলে কি বিপদ আরও বাড়বে? বাংলাদেশ নির্বাচন নিয়ে উঠে এলো বিস্ফোরক মন্তব্য। চিকেন স্নেক নিয়ে আতঙ্ক, ঢাকার নীতিতে ঢুকতে পারে বিচ্ছিন্নতাবাদ। 12 ফেব্রুয়ারির ভোটে নজর দিল্লির। বাংলাদেশ রাজনীতিতে মিলছে অশনির সংকেত। হাসিনাহীন বাংলাদেশে ভারতের নিরাপত্তা কি প্রশ্নের মুখে? জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের রিপোর্ট মানতে নারাজ আওয়ামী লীগ। ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হাসিনা শিবির, প্রতিবাদ জানাবে রাষ্ট্রপুঞ্জ। বাংলাদেশের ভোট মানেই ভারতের দুশ্চিন্তা। দিল্লিতে আওয়ামীর বার্তা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? উত্তর পূর্ব ভারত নিয়ে শঙ্কা, ঢাকায় ক্ষমতা বদলের প্রভাব পড়বে কি? দেখুন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শেখ হাসিনার সরকারের পতনের প্রায় 1.5 বছরেরও বেশি সময় পরে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তবে ঢাকার ক্ষমতায় যেই আসুক না কেন, ভারতের জন্য তা উদ্বেগজনক হতে পারে বলেই মত বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদের। এদিন সন্ধ্যায় দিল্লির প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন হাসান মাহমুদ। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রী এবং শীর্ষ নেতা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিক বৈঠকে হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের নির্বাচন যদি গড়পেটা বা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মধ্যে হয়, তাহলে সেই স্তরে ভরসা রাখা কঠিন হয়ে যাবে। তারও স্বার্থের জন্য ঝুঁকি হতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং চিকেন স্নেক করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসান মাহমুদের আশঙ্কা, বিচ্ছিন্নতাবাদী এবং ভারত বিরোধী মন্তব্য বাংলাদেশের সরকারি নীতিতে পরিণত হতে পারে। যদিও তিনি এটাও বলেন যে এই ধরনের হুমকি মোকাবিলা করার ক্ষমতা ভারতের রয়েছে। এই বৈঠকে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিযোগ, সেই সময় আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও প্রশাসন ভয়াবহ দমনপীড়ন চালিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশনও জুলাই আন্দোলন ঘিরে একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে হাসিনা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তবে এই রিপোর্টকে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট বলে মনে করেন হাসান মাহমুদ। তার অন্যান্য আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্য, এই রিপোর্ট তৈরির সময় আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা নেতার বক্তব্য নেওয়া হয়নি, বরং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আধিকারিকদের তথ্যের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়েছে। ফলে এটি একতরফা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে আওয়ামী লীগ। হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে নিরপেক্ষতা আশা করা হয়, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত রিপোর্টে সেই নিরপেক্ষতার অভাব স্পষ্ট। তাই এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে। সাংবাদিক বৈঠকে আরও দাবি করা হয়, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।